आचलं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি। তো বিদুর প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন মৈত্রেয়ী ঋষি। এটাই হচ্ছে ভাগবত জ্ঞান লাভ করার মাধ্যম, পন্থা। প্রশ্ন এবং উত্তর। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, কে উত্তর দিলেন? সুখদেব গোস্বামী। অর্জুন প্রশ্ন করলেন, কে উত্তর দিলেন? কৃষ্ণ স্বয়ং। আর আমরা যদি প্রশ্ন না করি তাহলে জ্ঞান লাভ হবে না। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তো আমাদেরকে যদি জ্ঞান লাভ করতে হয় তাহলে সদ্গুরুর কাছে গিয়ে শরণাগত হতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, তারপরে সেবয়া, সেবা করতে হবে। সেবা এবং শরণাগতি যখন হবে তখন শিষ্য গুরুদেবকে প্রশ্ন করবে, হে গুরুদেব আমার এই প্রশ্ন রয়েছে। কিন্তু আগে থেকেই প্রশ্ন শুরু হয়ে গেলে, সেবা শরণাগতি না থাকলে সেই প্রশ্ন থেকে ভগবত তত্ত্বজ্ঞান লাভ হবে না। তাই শরণাগতি আর সেবা এই দুটো হচ্ছে ভাগবত জানার একমাত্র উপায়। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহার। কিছুদিন আগেই আমরা শুনছিলাম কিভাবে ব্রহ্মা, যিনি হচ্ছেন প্রথম সৃষ্ট জীব, তিনি কিভাবে জন্ম লাভ করেছেন? আমাদের মতো জন্ম লাভ করেন না। ভগবানের নাভি কমল থেকে তিনি প্রকটিত হয়েছেন, স্বয়ম্ভু। তিনি বুঝতে পারছেন না কি করবেন। যে পদ্মের যে পদ্ম ফুলের যে ওটা কি বলে, নালটা উপর থেকে নিচে যাচ্ছে, নিচ থেকে উপরে আসছে। যেমন লিফটে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে চলে যাই, উপর ফ্লোর থেকে নিচে চলে আসি, কিন্তু বুঝতে পারছে না কি করবে। তখন শুনতে পেলেন যে তপস্যা করতে হবে। তপস্যাও হলো, গত 1000 দিব্য বৎসর তপস্যা হলো। দিব্য বৎসর তপস্যা করার পরে 1000 বছর তিনি এই সিদ্ধান্তে এলেন যে আমার পক্ষে ভগবানকে বোঝা সম্ভব নয়। তো কে ভগবানকে বুঝতে পারবে? যে এটা বুঝতে পেরেছে ভগবানকে বোঝা সম্ভব নয়, সেই ভগবানকে বুঝতে পারে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে দৈন্যতার লক্ষণ, শরণাগতি, তাই না? শরণাগতি যদি হয় তখন কি হবে? শরণাগতি মানে আমি হচ্ছি দাস আর ভগবান হচ্ছেন প্রভু। এই জগতে আমরা ভাবছি আমরা প্রভু, বাকি সব হচ্ছে আমার দাস, এই মানসিকতা রয়েছে। ঈশ্বর ভাব থাকলে ভাগবত কিছু বোঝা যাবে না। ঈশ্বর ভাবকে ত্যাগ করতে হবে, আর সেটা ত্যাগ করা খুব কঠিন। সেই জন্য জ্ঞান লাভ করার পরে সেবা করতে হবে। সেবা করলে ধীরে 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 এটা উপলব্ধি হবে। ঠিক যেমন নরোত্তম দাস ঠাকুর, তিনি সেবা করলেন কার? লোকনাথ গোস্বামী। এইটা হচ্ছে শিষ্যের যোগ্যতা। যখন সেবা করলেন, একদম নগণ্য সেবা করলেন, এবং সেই সেবায় যখন গুরুদেব সন্তুষ্ট হয়ে গেলেন, সব কিছু প্রকটিত হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে
সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহার। তা আমরা যদি ভগবানকে দেখতে চাই, এখানে বলা হচ্ছে ভগবান সব কিছুর মধ্যে রয়েছে, ভেতরেও রয়েছে, বাইরেও রয়েছে, সব জায়গায় রয়েছে। অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থং, প্রতিটি অনুপরমাণুতে ভগবান রয়েছে। আমাদের হৃদয়ে রয়েছে ভগবান, আমাদের সামনে রয়েছে ভগবান, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? প্রভুপাদ তাৎপর্য বলছেন ভগবদ্গীতায়, যে শ্লোকটা এখানে প্রভুপাদ তুলে ধরেছেন, সেই তাৎপর্যে প্রভুপাদ বলছেন আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ আমাদের চক্ষু, যেটা চোখ, সেটা কামের চক্ষু। কাম চক্ষু দিয়ে প্রেম পুরুষ ভগবানকে দর্শন করা যায় না। তো সেই কারণে আমাদেরকে সেবা করতে হবে। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরত্তদ। ভগবান স্ফুরিত হবেন, প্রকটিত হবেন কখন? যখন আমরা সেবা করব। এবং কোন ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে? অনেক ইন্দ্রিয়, জিহ্বা আদি। একটা ইন্দ্রিয়ের নাম বলছে, বাকিটা বলছে বাকিটা হলে হবে, কিন্তু জিহ্বা এই ইন্দ্রিয়ের নাম বলে দেওয়া হচ্ছে। তো জীব দিয়ে সেবা করতে হবে। জীব দিয়ে কেন বলা হচ্ছে? কারণ এই জিহ্বাটা অত্যন্ত শক্তিশালী ইন্দ্রিয়। কেন শক্তিশালী ইন্দ্রিয়? এই জিহ্বাই আমাদেরকে এই জগতে আটকে রেখেছে, বেঁধে রেখেছে দড়ি দিয়ে। যেন বলা হচ্ছে জিহ্বার লালসায় যে ইতি উতি ধায় কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এখানে আটকে গেছি আমরা। জিহ্বা দিয়ে কি হয়? স্বাদ আস্বাদন হয়। আর জিহ্বা দিয়ে কি হয়? একটা বিরাট কার্য আমরা করি, আমরা বলতে থাকি, সব সময় বলতেই আছে। কত ধরনের টপিক আছে শ্রীমদ্ ভাগবতে। শুকদেব গোস্বামী বলছেন শতব্যাধিনী রাজেন্দ্রং নিনমসন্তি সহস্রশ অপশ্যতম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনাম। এই জগতের মানুষের কথা বলার জন্য কত ধরনের বিষয় রয়েছে? সহস্রশ, হাজার হাজার। প্রতিদিন পৃথিবীতে কত ধরনের কাগজ, কটা কাগজ, খবরের কাগজ প্রকাশিত হয়? সহস্রশ, হাজার হাজার, লক্ষ লক্ষ খবরের কাগজ প্রকাশিত হচ্ছে, তাই না? কিছুক্ষণ পরে পরের দিন আর একটা কাগজ, তারপরে সেদিন একটা পরে পরের দিন আর একটা কাগজ। এখন তো আর কাগজও লাগে না, এখন ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু খবর রয়েছে। কত খবর? প্রচুর খবর। আর সেটা আলোচনা করতে আমাদের প্রচুর সময় চলে যাচ্ছে। এবং সেই কথা আলোচনা করলে কি হবে? এই জগতেই থাকতে হবে। গৃহেষু গৃহ মেদিনাম, বারবার। কিন্তু কোন প্রজাতি, কোন জনি লাভ হবে সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে কি ধরনের কর্ম আমরা করেছি। কিন্তু এই জগতে থাকার সৌভাগ্য আমরা অর্জন করব যদি আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত থাকি। কিন্তু যদি আমরা চিন্ময় জগতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করতে চাই, তাহলে কথা বলার বিষয় পরিবর্তন করতে হবে। এই জন্য বলা হচ্ছে অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেত গ্রাহ্যমিন্দ্রিয়ই সেবনে মুখে জিহ্বাদ। এবং জিহ্বাটাকে কীভাবে ব্যবহার করতে হবে? ভগবানের কথা কীর্তনে, ভগবানের নাম কীর্তনে, ভগবানের রূপ কীর্তনে, ভগবানের লীলা কীর্তনে, ভগবানের ধাম কীর্তনে নিযুক্ত করতে হবে। তাহলে এই জিহ্বাটা আস্তে আস্তে শুদ্ধতা লাভ করবে। যে জিহ্বা আমাদের বন্ধনের কারণ, সেই জিহ্বায় আমাদের মুক্তির দ্বারকে উন্মোচিত করবে। সেটা করতে গেলে কি করতে হবে? খালি কথা বলা বন্ধ করতে হবে না, চুপ হলে হবে না, কারণ চুপ আমরা থাকতে পারবো না। মৌনতা মানে গ্রাম্য কথা বন্ধ করতে হবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভুর কাছে এসে, স্বরূপ দামোদরের কাছে এসে রঘুনাথ দাস গোস্বামী বলছে, আমি তো সন্ন্যাসী হয়ে গেলাম,
কিন্তু জানি না আমি কি করব, কর্তব্য কর্মটা কি বোঝা যাচ্ছে না, সারাদিন কি করব আমরা মাঝে মাঝে ভুলে যাই যে কী জন্য এলাম, কি করব আমরা। বাইরের লোকেরাও বলে আপনারা কি করেন সারাদিন, বোঝা যাচ্ছে না কি করেন, তাই না? দুটো জিনিসই দেখতে পাই, খাওয়া আর নৃত্য দেখতে পাই। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। কিন্তু ভগবানের ভক্ত যারা, মহাপ্রভুর ভক্ত, তাদের লক্ষণ হচ্ছে বৈরাগ্য প্রদান। তাহলে কি হবে? আবার মহাপ্রভুর শিক্ষা কি? নাচগা ভক্ত সঙ্গে কর সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। এখন আমাদেরকে কথা বলতে হবে। মৌনতা মানে আধ্যাত্মিক, মৌনতা মানে জড় কথা বন্ধ। যখন রঘুনাথ দাস গোস্বামী প্রশ্ন করলেন তখন মহাপ্রভু বললেন সন্ন্যাসীর কি ধর্ম, সেখানেও বলছেন তিনি কি বলছেন? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কইবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। 2 শ্লোকে সন্ন্যাসীর ধর্ম ব্যাখ্যা করে ফেললেন। এটাই মহাপ্রভুর একটা বিশাল দক্ষতা, বেশি কথা বলেন না, অল্প কথায় সব কিছু শিখিয়ে দিচ্ছেন। সমস্ত বেদের সার 8টা শ্লোক, সন্ন্যাসীর ধর্ম 2টো শ্লোক, সেখানে বলে দিচ্ছেন কি করতে হবে। প্রথমেই তিনি বলছেন না যে সকালবেলায় উঠে মঙ্গলারতি যাও, তারপরে ভালো করে একদম তপস্যা করো। প্রথমে কি বলছেন? আসল তপস্যা, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, এটা হচ্ছে সব থেকে বড় তপস্যা। এইটাতেই আটকে যাচ্ছি আমরা। গ্রাম্য কথা শুনতে খুব ভাল লাগে, আর গ্রাম্য কথা বলতে তো আরও ভাল লাগে, তাই না? কেন ভাল লাগে? কেন ভাল লাগে? কারণ এটাতে আমরা অনেক দিন ধরে তপস্যা করেছি, অনাদিকাল ধরে তপস্যা করে এসেছি। কি করে? এই জগতের কথার প্রতি আসক্তি জন্মায়, তো সেই সাধনায় আমরা সিদ্ধি লাভ করেছি। এই জন্য এখন আমাদেরকে অভ্যাস করতে হয় না, স্বাভাবিক আকর্ষণ রয়েছে। রাগানুগা স্তর যেমন আছে, তেমনি বিষয়ের প্রতি যে আমাদের স্বতঃস্ফূর্ত আকর্ষণ, সেটা আমরা অলরেডি লাভ করে ফেলেছি। এখন কি করতে হবে? সেটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য আমাদের শ্রবণ কীর্তনটাকে বদলাতে হবে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। খুব সরল পন্থা। ভগবান সব জায়গায় রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না কারণ সেই চক্ষুটা নেই। প্রভুপাদ তাৎপর্য বলছেন সেই ভগবদ্গীতার শ্লোকে, 9ম অধ্যায় 4 নম্বর শ্লোক, সেখানে প্রভুপাদ বলছেন, সেই শ্লোকটা কি? শ্লোকটা হচ্ছে ময়া ততমিদম সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না মস্থানি সর্বভূতানি ন চাহং তেষ অবস্থিত। এই শ্লোকে তাৎপর্য প্রভুপাদ বলছেন যে প্রেমাঞ্জন ছুরিত, চোখটাকে প্রেমের চক্ষু পরিণত করতে হবে। প্রেম দিয়ে ভগবানকে দেখা যায়। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। প্রেম হলে সব জায়গায় ভগবানকে দেখা যাবে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সব জায়গায় ভগবানকে দেখছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমি তো জড়জগৎ দেখছি না, জড়জগৎটাকেই বৈকুণ্ঠ লাগছে আমার। আর আমাদের কি হবে? বৈকুণ্ঠটাকেও জড়জগৎ লাগবে। চেতনার পার্থক্য। তো চেতনা যখন কৃষ্ণ চেতনা হবে, নরকে গেলেও সেটা বৈকুণ্ঠ। সেই কারণে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কোথায় যাবে তাই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত গীতই। সেখানে মুক্তিও চাইছে না, কারণ তাদের কাছে তারা মুক্ত পুরুষ, তাদের মুক্তির কী প্রয়োজন? তারা অলরেডি বৈকুণ্ঠে রয়েছে। এখন বৈকুণ্ঠে গিয়ে কেউ যদি বলছে আমার বৈকুণ্ঠে আমি থাকতে চাই, ও তো বৈকুণ্ঠে অটোমেটিক রয়েছে।
যে সবসময় ভগবানের কথা চিন্তা করে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে, তিনি তো ইতিমধ্যেই বৈকুণ্ঠে প্রবেশ করেছেন। এই শরীরে থেকেও তিনি হচ্ছেন মুক্ত, মুক্ত পুরুষ, তাই না? তো সেই ব্যক্তি সবসময় ভগবানকে দেখতে পাবেন। প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু বলল, আরে তুমি খালি ভগবান ভগবান বিষ্ণু বিষ্ণু করছো, তোমার বিষ্ণু কোথায় আছে? কোথায় বিষ্ণু আছে? আমরাও তো জানি সব জায়গাতে বিষ্ণু রয়েছে, এই শ্লোকেও বলছে সব জায়গায় ভগবান রয়েছে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন সব জায়গাতে আছে বিষ্ণু। তো যদি বিষ্ণু সব জায়গাতে থাকে, এই পিলারের মধ্যেও কি আছে, স্তম্ভের মধ্যেও কি আছে? প্রহ্লাদ মহারাজ বলছেন হ্যাঁ আছে। তো আমরা অনেক সময় মনে করি এটা বিরাট কি হলো, আমরাও তো জানি, আমরা জানি না পিলারের মধ্যে ভগবান আছে। তো প্রহ্লাদ মহারাজকে নিয়ে প্রহ্লাদ মহারাজ বললো আছে, তো বিরাট কি ব্যাপার? আমরা যেটা বলছি সেটা শাস্ত্রের কথা শুনে বলছি, শাস্ত্রতে বলেছে সব জায়গাতে আছে, তো এখানেও আছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ ওই রকমভাবে তিনি দেখছেন না, কারণ তার আগের দিন নৃসিংহদেব যেদিন প্রকটিত হয়েছিলেন হিরণ্যকশিপুর রাজ দরবারে, তার আগের দিন প্রহ্লাদ মহারাজকে ছুঁড়ে ফেলা হয়েছিল কোথায়? সমুদ্রে মারার জন্য, ঠিক আছে, ত্রয়োদশীর দিন। তো প্রহ্লাদ তো আবার সমুদ্র থেকে চলে এসেছে, কারণ কিছুতেই তো সফল হচ্ছে না হিরণ্যকশিপু মারতে। তো সেদিন খুব দুঃখ হয়েছে প্রহ্লাদের, বলছে আমি তো কিছু করি না, কিন্তু আমার বাবাটা আমার পিছনে এরা এত লেগেছে কেন? কিছু তো মানে কিছু বাকি রাখছে না, কতভাবে মারার চেষ্টা করছে, চিন্তা করুন। কি দোষ প্রহ্লাদের? একটাই দোষ, ও বিষ্ণু ভক্ত হয়ে গেছে, আর হিরণ্যকশিপুকে বিষ্ণু মানছে না। কারণ সবাই ভগবান হিসেবে মেনে নিয়েছে কাকে? হিরণ্যকশিপুকে, একমাত্র প্রহ্লাদই মানছে না। এটাই দুঃখ হিরণ্যকশিপুর। এই জগৎটাও তাই, এই জগতে আমরা ভাবছি যে সবাই আমাকে মানবে, কিন্তু এই জগতে কেউ না কেউ থাকবেই যে আমাদেরকে মানবে না। এটা হচ্ছে জগতের নিয়ম। কেউ যদি আমাদেরকে না মানে সেটা হচ্ছে স্বাভাবিক, আর যদি কেউ মানে সেটা অস্বাভাবিক। এই জগতে কেউ কাউকে মানে না, কিন্তু ভাবছি ও ছেলেমেয়েরা আমার কথা শুনে চলবে, ছেলেমেয়েরা ভাবছে বাবা মা আমাদের কথা শুনে চলবে, স্বামী ভাবছে স্ত্রী আমার কথা শুনে চলবে, স্ত্রী ভাবছে যে স্বামী আমার কথা শুনে চলবে, সবাই ভাবছে যে সবাই আমার কথা শুনে চলবে। এটা সব থেকে বড় মায়া। কেউ কারো কথা শুনে এই জগতে চলবে না। তাই হিরণ্যকশিপু তার শক্তির প্রভাবে সবাইকে মানিয়ে নিয়েছে, 14 ভুবনকে রাজত্ব করছে, ভগবানে পরিণত হয়েছেন। ভগবানে পরিণত হয়নি, কিন্তু ভগবানের মতো হয়ে গেছে প্রায়। নারদ মুনি বলছে আমিও হিরণ্যকশিপুকে গুণকীর্তন করতাম। নারদ মুনি, চিন্তা করা যায় যে নারদ মুনি ভগবানের শুদ্ধ ভক্ত, সেও কোন ভগবানের পূজা করছে? হিরণ্যকশিপুর পূজা করছে। কি দাপট, কালের কি প্রভাব! হ্যাঁ, তখন সেই প্রভাবের মধ্যেও প্রহ্লাদ কিছু মানছে না। প্রহ্লাদ আবার জ্ঞান দিচ্ছে, খালি মানছে না, না জ্ঞান দিচ্ছে যে তুমি এই সমস্ত ছেড়ে কোথায় চলে যাও? বনে চলে যাও, বিষ্ণু ভক্তি করো, তাহলে জীবনটা সফল হবে, নাহলে জীবনটা বৃথা নষ্ট হচ্ছে। এত জ্ঞান দিয়েছে, আর খুব রেগে যাচ্ছে হিরণ্যকশিপু। আর যখন রাগের তীব্র অবস্থা, এদিকে প্রহ্লাদকে অত্যাচার করছে, হিরণ্যকশিপুর রাগ বাড়ছে, আর এদিকে নৃসিংহদেব ভগবানের রাগ বাড়ছে, দুজনের বাড়ছে। যখন তলোয়ার দিয়ে মেরেছে, তখন সেই ক্রোধ অবস্থা মানে বলছে না যে একদম ক্লাইম্যাক্স পয়েন্টে যখন চলে এসেছে, তখন হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য নৃসিংহদেব প্রকটিত হয়েছেন। কিন্তু তার আগের দিন যখন এইভাবে খুব দুঃখ পাচ্ছে প্রহ্লাদ যে আমাকে কেন বাবা এরকম এত হয়রানি করছে, এত অত্যাচার করছে, খালি দুঃখ পেয়েছে, একটু কোনো অভিযোগ নেই, কিন্তু ভগবান পরমাত্মা রূপে রয়েছে হৃদয়ে। তখন সেই দিনই ভগবান তাকে দর্শন দিয়েছে।
দর্শন দিয়ে বলছে কোনো চিন্তা করো না, আমি তোমার পিতাকে দেখে নেব, তুমি চিন্তা করো না। সেই দিন থেকে প্রহ্লাদ সম্পূর্ণরূপে নির্ভীক, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আর এই সেই রূপ দর্শন করার পরে তখন প্রহ্লাদ সব জায়গাতে সেই রূপই দর্শন করছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। প্রহ্লাদ তখন সব জায়গায় খালি নৃসিংহদেবকে দেখছেন। তো যখন হিরণ্যকশিপু বলছে যে এই স্তম্ভে তোমার ভগবান কি রয়েছে, বিষ্ণু রয়েছে, প্রহ্লাদ তখন দেখতে পাচ্ছে সেখানে। কাকে দেখছে? নৃসিংহদেব। এটা যে পার্থক্য। আমরা তো পিলার দেখছি আর বলছি এখানে ভগবান আছে, কিন্তু প্রহ্লাদ পিলার দেখছে না, কি দেখছে? নৃসিংহদেবকে দর্শন। এটাই পার্থক্য। কিরকম বিরাট পার্থক্য না ছোট পার্থক্য? বিরাট পার্থক্য। তাই সেই দেখার জন্য প্রহ্লাদ কি লাভ করেছে? প্রেমাঞ্জন চরিত, প্রেমের চক্ষু লাভ করেছে, শুদ্ধ ভক্তি লাভ করেছে। তাই আমরা যদি ভগবানকে দেখতে চাই তাহলে কি করতে হবে? প্রেম লাভ করতে। সেই কারণে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে ভগবানকে দেখার চেষ্টা করো না, সেটা দেখা যাবে না, দেখলেও দেখতে পাবে না। দুর্যোধন কৌরবেরা তো দেখছে কৃষ্ণকে, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে? কারণ এই চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। দেখতে গেলে প্রেম লাগবে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাই আমাদের চেতনার পরিবর্তন করতে হবে। এই জগতে আমরা যা কিছু করি তার পেছনে কি উদ্দেশ্য থাকে? আমি কি পাব, আমার কি লাভ হবে, সব সময় আত্মকেন্দ্রিক চিন্তা। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। এই জগতে আমরা দুঃখে থাকি কেন? কারণ এই জগতে আমরা সকলে সুখী হতে চাই। এই জন্য এই জগতে কি লাভ হবে? দুঃখ লাভ হবে। দুঃখের কারণ কি? আমরা সুখী হতে চাই। তো কে সুখে থাকবে? যে চাইবে অন্যেরা কি করে আনন্দে থাকবে। যখন আমরা চেতনাকে বদলে দেব, আত্মকেন্দ্রিক চিন্তাকে বদলে আমরা যখন চিন্তা করব কি করে ভগবানকে সন্তুষ্ট করা যায়, কি করে ভগবানকে সুখী রাখা যায়, কি করে অন্যান্য ব্যক্তিকে খুশি রাখা যায়, যখন আমার চেতনা আত্মচেতনাকে পরিবর্তন করে ভগবত চেতনায় পরিণত হবে, তখন আমরা আনন্দ পাব। তার জন্য চেষ্টা করতে হবে না। কিন্তু আমরা সবসময় চিন্তা করি আমার কি হবে, সেই জন্য আমাদের কি হয়? দুঃখ হয়। আত্মকেন্দ্রিক চিন্তাকে বদলানোটাই হচ্ছে ভক্তির লক্ষণ। সেবা মানে সেব্য কি করে সন্তুষ্ট হবেন তার প্রয়াস। ব্রজবাসীরা সবসময় উদ্বেগে রয়েছে। কি উদ্বেগ? কি করে কৃষ্ণ সুরক্ষিত থাকবে, কি করে কৃষ্ণ সন্তুষ্ট থাকবে, কি করে কৃষ্ণ আনন্দে থাকবে, সবসময় তাদের এই চিন্তা, কৃষ্ণ চিন্তা, 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন। তাই আমাদেরও জীবন তখন সফল হবে যখন আমরা আমাদের চেতনাটাকে, চিন্তাকে কৃষ্ণ চিন্তায় বা কৃষ্ণ চেতনায় পরিবর্তিত করব। তাই সেটাই জীবনের উদ্দেশ্য। এত শাস্ত্র লেখা হয়েছে, তার উদ্দেশ্যটা কি? এই চেতনার পরিবর্তন। বিষয় চেতনা থেকে কি করে আমাদের চেতনাটা কৃষ্ণ চেতনায় পরিবর্তিত হবে, সেটা হচ্ছে সাধনা। সাধনা মানে চেতনার পরিবর্তন। তাই শ্রীল প্রভুপাদ এই সংস্থার নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। চেতনার পরিবর্তন। এখন চেতনা কোন দিকে যাচ্ছে? বিষয়ের দিকে যাচ্ছে স্বাভাবিকভাবে। আর সেই চেতনায় যখন কৃষ্ণের দিকে ধাবিত হবে তখন আমাদের জীবনটা সফল হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে ভগবান তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন। এই জড় ব্রহ্মাণ্ড, কত ব্রহ্মাণ্ড রয়েছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, 24টি উপাদান, তাই তো? এক একটা গোল গোল
কার মতো দেখতে ব্রহ্মাণ্ডগুলো? গোল গোল বলছে কার মতো? যারা ভাগবত পড়েছেন, কীরকম দেখতে ব্রহ্মাণ্ড? কীরকম দেখতে বলুন, কীরকম দেখতে হয়? হ্যাঁ, সর্ষের দানার মতো, কোনো জায়গায় বলা হচ্ছে ডিম্বের মতো গোল গোল। এরকম কত কত আছে, অনন্ত। তো সেই ব্রহ্মাণ্ড, এই সমস্ত জড় ব্রহ্মাণ্ড, জড় জগতের পরমাত্মা হচ্ছে মহাবিষ্ণু। মহাবিষ্ণু কোথায় আছে? কারণ সমুদ্রে বিরজা নদীতে শুয়ে আছে। কি আনন্দে আছে চিন্তা করুন তো। ভগবান যাচ্ছে, ভগবানকে দেখেও আমরা শিখছি না, আমরা সবসময় ব্যস্ত হয়ে পড়ছি, কিন্তু ভগবান সবসময় আনন্দে আছে, রিল্যাক্স, কোনো চিন্তা নেই, আনন্দে রয়েছে। মহাবিষ্ণু শুয়ে আছে, এত পুরো জড় সৃষ্টিকে পরিচালনা করছে, ঘুমিয়ে আছে। আর আমাদের একটু কিছু উৎসব হলেই ঘুমটা চলে যায়, একটু পরিচালনা টেনশন হলে আর ঘুম আসে না, গরমে ঘুম আসে না, এখন তো আরও ঘুম আসছে না, কিন্তু ভগবান ঘুমিয়ে আছে। কিন্তু ঘুমাতে ঘুমাতেই সব কিছু পরিচালিত হয়ে যাচ্ছে। যোগনিদ্রা বলে এটা, যোগনিদ্রায়। এখন এত ব্রহ্মাণ্ড, তো সেই সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান ঢুকে পড়েন, নিজেকে বিস্তার করেন অনন্ত রূপে। সেটা হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু। তো গর্ভদক্ষায় বিষ্ণু যখন ব্রহ্মাণ্ডে ঢুকে পড়েন, তখন সেই ব্রহ্মাণ্ডটা কার্যকরী হয়ে যায়। তাই ভগবান যদি যুক্ত না হয়, সব কিছু কীরকম থাকে? জড় থাকে। কিন্তু সব কিছু চলছে, কার্য করছে, তার কারণ হচ্ছে ভগবান। তো গর্ভদক সাগর তৈরি হয়েছে কীভাবে? তার দেহের কি, গা থেকে কি বেরোচ্ছে? ঘাম বেরোচ্ছে। কত ঘাম! এই যে ব্রহ্মাণ্ড অর্ধেকটা জল দিয়ে ভর্তি, চিন্তা করা যায়। ঘাম, আমাদের একটু ঘাম বলেই আমাদের অবস্থা খারাপ, আর সেই ঘামের আবার দুর্গন্ধ। কিন্তু ভগবানের ঘামে সুগন্ধ বেরোচ্ছে, সুগন্ধ, সারা ব্রহ্মাণ্ড সুগন্ধে ভরে যাচ্ছে। এটা হচ্ছে ভগবান। আর সেই জলে শুয়ে পড়েছে গর্ভদক্ষায় বিষ্ণু। কত গভীর, কত গভীর সেই সমুদ্র, সেই সমুদ্রে শুয়ে আছেন কে? গর্ভদক্ষায় বিষ্ণু। তারপরে সেই গর্ভদক্ষায় বিষ্ণু থেকে বেরোচ্ছে ব্রহ্মা, দিয়ে ব্রহ্মা সৃষ্টি করছেন। তো এইভাবে জড়জগৎ সৃষ্টি হচ্ছে। তো ভগবান বলছেন সমস্ত কিছু আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি কারো মধ্যে নাই। এটা আবার কি অদ্ভুত ব্যাপার! তো সব কিছু আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি কারোর মধ্যে নেই। তো ভগবান তো কোথায় রয়েছে? মহাবিষ্ণু রূপে রয়েছে, কৃষ্ণ বৃন্দাবনে রয়েছে, গোলক বৃন্দাবনে। কিন্তু তিনি সবাইকে সব কিছুর মধ্যে রয়েছে পরমাত্মা রূপে। কিন্তু তার যে মূল স্বরূপ, সেই মূল স্বরূপে তিনি তার বৈকুণ্ঠে বৃন্দাবনে তিনি নিত্যলীলা বিলাস করছেন। ঠিক যেমন রাজা, বহুপাদ উদাহরণ দিচ্ছেন, রাজা তার শক্তি সমস্ত রাজ্যে ব্যাপ্ত, তার মন্ত্রী রয়েছে, কত ধরনের রাজকর্মচারী রয়েছে, এর মাধ্যম দিয়ে তিনি নিজেকে বিস্তার করেছেন। কিন্তু তিনি কোথায় আছেন? তিনি রাজপ্রাসাদে আনন্দ করছেন। ঠিক একইভাবে কৃষ্ণ থেকে সমস্ত কিছু প্রকটিত হয়েছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং কি করছেন? তার যে পরিচালক মণ্ডলী, তিন প্রধান পরিচালক, তার বিস্তার, কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু আর ক্ষীরদক্ষায় বিষ্ণু ঘুমিয়ে আছেন, আর সব কিছু পরিচালিত হয়ে যাচ্ছে। ব্রহ্মাকে বলছে তুমি একটু কাজ করো, আমি একটু বিশ্রাম করে নিই। ব্রহ্মা কাজ করছেন, আর বিষ্ণু কি করছেন? শুয়ে আছে। এটা হচ্ছে আসল ম্যানেজার। বোঝা গেল? কোনো চিন্তা নেই, চিন্তাকার ব্রহ্মার চিন্তা। আর কৃষ্ণ তো আরো চিন্তা নাই,
বলছে আমি সব দায়িত্ব দিয়ে দিয়েছি, এখন আমি কি করব? আমি ব্রজবাসীদের সঙ্গে লীলাবিলাস করব। এই জন্য ভগবান এইসবের মধ্যে থাকেন না। এই জড় ব্রহ্মাণ্ড তার শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে, তার এর মধ্যে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি কার সঙ্গে রয়েছেন? তার ঘরের লোকের সঙ্গে রয়েছেন, ব্রজবাসীদের সঙ্গে রয়েছেন। তো সেই তত্ত্ব যখন আমরা বুঝতে পারবো, তখন আমরাও এই জগতের যে তথাকথিত কার্যের মধ্যে থাকার উৎসাহ থেকে মুক্ত হব। তখন আমরাও চেষ্টা করব কিভাবে ভগবান যেভাবে আনন্দে তার ভক্তদের সঙ্গে লীলাবিলাস করছেন, সেই স্থানে পৌঁছে যাওয়ার জন্য আমরা বাসনা করব। আর সেই বাসনা যখন আমাদের হৃদয়ে জাগরিত হবে, তখন এই জগতে থাকার যে বাসনা, এই জগৎকে ভোগ করার যে বাসনা, সেই বাসনা থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো সেই কথাই মনে করিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ বারবার এই জগতে আবির্ভূত হচ্ছেন। কৃষ্ণ তার আচার্যদেরকে প্রেরিত করছেন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা এই জগতের ব্যক্তি নই, আমরা হচ্ছি চিন্ময় জগতের বাসিন্দা। ভুল করে এখানে এসে গেছি, এখন ঘরে ফিরে যেতে হবে। তাই মনুষ্য জীবন আমাদের ঘরে ফিরে যাওয়ার জন্য এই শরীর দেওয়া হয়েছে, যাতে করে আমরা আমাদের ঘরে আবার ফিরে যাই। প্রভুপাদ ইংরেজিতে বলছেন ব্যাক টু গডহেড। তাই যখন আমরা সেই বাড়িতে ফিরে যাব, তখন আর আসতে হবে না। এই জগতে বাড়ি থাকবে না। আমরা অনেক বাড়ি বানাই, আমার বাড়ি। ভাড়া বাড়িতে আর কতদিন থাকবো? নিজের বাড়ি না হলে হয়, তাই না? ভাড়া বাড়ি হোক আর তথাকথিত নিজের বাড়ি হোক, ছাড়তে হবে, তাই না? সেই কারণে যারা বুদ্ধিমান তারা কোথায় বাড়ি বানানোর চেষ্টা করে? চিন্ময় জগতে। আর ওখানে বাড়ি বানানোর জন্য কি করতে হবে? বলা হচ্ছে, ভগবান বলছেন যারা এই জগতে আমার বাড়ি বানাবে, আমার জন্য যারা বাড়ি বানাবে, ভগবান বলছেন তাদের জন্য আমি চিন্ময় জগতে তাদের জন্য বাড়ি বানাবো। তাই আমরা যদি ওইখানে বাড়ি বানাতে চাই, তাহলে এইখানে নিজের বাড়ি না বানিয়ে ভগবানের বাড়ি বানাতে হবে। এটাই সিদ্ধান্ত। অর্থাৎ আমাদের সব কিছু ভগবানের সেবায় জন্য উৎসর্গকৃত করতে হবে। তাহলে আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। সেখানে ভগবান সেই বাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রভুপাদ বলছেন আমার কাছে আবার আরেকটা অন্য চাবি আছে। সামনের দরজাটা বন্ধ হলে আমার কথা মনে করো, পেছনের দরজা দিয়ে আমি ঢুকিয়ে দেব। সেই দরজার চাবি আমার কাছে আছে। তার মানে বলছে যে গুরুর কৃপা না হলে কখনো আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো না। তাই গুরুর কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছিল প্রভুপাদ বলছেন আমরা যদি কৃষ্ণ সেবা করি তাহলে গুরু সন্তুষ্ট হন, আর গুরু সেবা করলে কৃষ্ণ সন্তুষ্ট হন। তাই যদি আমরা গুরু কৃষ্ণের সেবা করি তাহলে আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। 9টা বেজে গেছে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। প্রশ্ন যদি থাকে একটা দুটো, এদিকে হাত উঠেছে। লক্ষ্যে স্থির। অর্জুন লক্ষ্যে স্থির ছিলেন। অর্জুন তো অর্জুনকে দ্রোণাচার্য জিজ্ঞেস করছে, অর্জুন তুমি কি দেখছো? অন্য ছাত্ররা বলেছে আমি একটা পাখি লাগিয়ে রেখেছি, পাখি গাছের মধ্যে, কাঠের পাখি বোনা। তো ছাত্ররা বলছে আমি গাছ দেখছি, ফল দেখছি, আকাশ দেখছি, পাখিও দেখছি। তো অর্জুনকে যখন বলা হয়েছে শেষে, অর্জুন তুমি কি দেখছো? বলছে গুরুদেব আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি না কিছু তো দেখছো? হ্যাঁ, আমি খালি
সেই পাখির চোখটা ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছে না, লক্ষ্যে স্থির। কি করে হলো? কি করে হলো? এমনি হয়ে গেল? একদিন অর্জুন দেখছে, শুনতে পেয়েছে আওয়াজ, অন্ধকার ঘর থেকে কিছু আওয়াজ আসছে। দুটো কাহিনী আছে, দুই ধরনের। তো গিয়ে দেখছে যে ভীম খাচ্ছে, অন্ধকারের মধ্যে ভালো খাচ্ছে, কিচ্ছু আলো নেই, একদম অন্ধকার, তার মধ্যে একদম সুদক্ষতার সহকারে, দক্ষতা সহকারে খাচ্ছে। সে ভাবছে আমার ভাই, বড় ভাই, সে যদি অন্ধকারে খেতে পারে তো আমি কেন অন্ধকারে অভ্যাস করতে পারবো না? বুদ্ধি এসে গেল মাথায়। তো সেই দিন থেকে রাত্রেবেলায় ঘুমানো বন্ধ হয়ে গেল, দিনের বেলায় শেখে আর রাত্রেবেলায় অভ্যাস করে। বোঝা গেল? তো কি করে লক্ষ্য স্থির থাকা যাবে? 24 ঘন্টা অভ্যাস করতে হবে। প্রভুপাদ বলছেন ভগবানের শুদ্ধ ভক্ত ঘুমায় না, জীব জাগো, জীব জাগো গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাই আমাদেরকে অভ্যাস করতে হবে, তীব্র অভ্যাস, তীব্রেণ ভক্তি যোগেন, তীব্রতা। যত তীব্রতা থাকবে সাধনে, যত তীব্রতা থাকবে ভজনে, তত লক্ষ্য স্থির থাকবে। এটা একটা। আর একটা হচ্ছে ভালো সঙ্গ। এই দুটো যখন হবে, আসল জিনিসে আমাদের লক্ষ্যটা স্থির থাকবে, না হলে এদিক ওদিক যাবে। হরে কৃষ্ণ। শরণাগতি, হ্যাঁ, এটা কি? বুঝতে পারছি না প্রশ্ন। ব্যাখ্যা? এটা তো আমি একটা সেমিনার দিই, 6 ঘন্টার সেমিনার, একটু 6 সেকেন্ডে বলার চেষ্টা করি। শরণাগতি আর সেবা, এই দুটো হচ্ছে শিষ্যের প্রধান যোগ্যতা। শরণাগতি তো আমরা জানি, দৈন আত্মনিবেদন গতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এটা হচ্ছে শরণাগতির লক্ষণ 6টা। প্রথমটা হচ্ছে দৈন্যতা। দৈন্যতা, দৈন্যতা মানে নিজের যে স্থিতি সেটাকে জানা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, মমই পাংশ জীব লোকে জীবভূত সনাতনা। চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এই তত্ত্ব যখন আমরা জানব, তখন আমরা দৈন্য হয়ে যাব। জ্ঞান, যথার্থ জ্ঞান। রূপ গোস্বামীকে মহাপ্রভু ভক্তি জ্ঞান দেওয়ার আগে বলছে, রূপ তুমি কি আগে জানো? তুমি হচ্ছ চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এটা যখন জানবো, তখন অটোমেটিক আমাদের কি অহংকার হবে? আরে এত ছোট সাইজ, তো তখন অটোমেটিক কি হবে? আরে আমাদের তো কোনো মূল্য, আমরা হচ্ছে মূল্যহীন। তখন সঙ্গে সঙ্গে দৈন্য। তা আমি যদি দাস হই, তাহলে সব কিছু ভগবানের, তাই তো? ভক্তারাম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম, সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। তাহলে আমার কী করা উচিত? আত্মনিবেদন। মানস দেহ গেহ যো কিছু মর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। যেগুলো আমি ভাবছিলাম আমার, তখন তার উপায় নাই। এটা হে ভগবান, এটা আপনার। দ্বিতীয় লক্ষণ শরণাগতির, মালিকানা পরিত্যাগ। তখন কিছু নাই আমার, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব তো ভগবানের হয়ে গেছে। এখন কে দেখবে আমাকে? গোতৃপ্তে বরণ, ভগবান দেখবে। শরণাগতির তৃতীয় লক্ষণ। এখন তো ব্যাংক ব্যালেন্স নেই, লাইফ ইন্স্যুরেন্স নাই, কি নাই, তো সুরক্ষা বয়স হলে দেখবে কে? হ্যাঁ, কে দেখবে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। চতুর্থ লক্ষণ ভক্তি অনুকূল, যেটা ভক্তির অনুকূল সেটাকে গ্রহণ করা, আর ভক্তির প্রতিকূল বর্জন করা। এটা হচ্ছে শরণাগতির 6টি লক্ষণ। এটা হচ্ছে শরণাগতি। তদ্বিদ্ধি প্রণিপাতেন। আর সেবা, সেবা মানে তো আমাদের ইন্দ্রিয় দিয়ে যে ভগবান যিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, তার সঙ্গে যুক্ত হওয়া। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন, কি বলছেন তিনি?
সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তি মানে হচ্ছে ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের সেবা। তাই যা ইন্দ্রিয় আমাদের আছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সেগুলো দিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। আবার হাত উঠেছে। হ্যাঁ, শান্ত। ওং শান্তি, বোঝা গেল? সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে তো শান্ত থাকবে না, পিলারে গরম। এটা হচ্ছে উগ্র নৃসিংহ। আর যেটা মায়াপুরের যে, সেটা হচ্ছে সব থেকে মানে পিলার থেকে বেরোনোর আগে যে, মানে যখন বলছে না যে রাগটার একটা চরম স্তরে যখন পৌঁছে গেছে, সেই স্বরূপটা হচ্ছে আমাদের স্থান নৃসিংহ। অহবিলমে গেছো, ওইখানে যে নৃসিংহটা আছে দেখবে, উপরে একদম পাহাড়ের উপরে, তার সবচেয়ে উপরে না, তার নিচে যেটা, ওইটা অত্যন্ত রেগে আছে, একদম প্রচণ্ড রেগে আছে। সেই রাগ দেখে লক্ষ্মী দেবীও ভয় পেয়ে গেছে, কিন্তু প্রহ্লাদের কোনো ভয় নেই। এটা যে পার্থক্য। হরে কৃষ্ণ। প্রশ্ন করুন ক্লাসের ভিত্তিতে। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, শতবার্ষিকী, এটা প্রাইভেটলি করলে ভালো। হরে কৃষ্ণ। আর কিছু? হ্যাঁ, টাইম হয়ে গেছে, তাহলে এখানেই থাক। হরে কৃষ্ণ।